এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো এখানে আমার ছেলেকে বিস্কিট আর দুধ দিয়ে এবার ছাদে চলে যাব। তো আজ আমার হাজবেন্ড বাসায় ছিলেন, তো ওনার অফিস বন্ধ ছিল, তাই উনি আম পেড়ে দেবেন। বৈশাখের কাছে অনেক বেশি পাতাও এসেছে, তো কয়েকদিন আগে আমি পাতাগুলো পেড়ে নিয়েছিলাম, তো আবারও পাতাগুলো এসেছে। আর এখানে আমার হাজবেন্ড আমও পাড়া আরম্ভ করে দিয়েছেন। আর এখানে চালের উপর থেকে অনেকগুলো আম দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে কে জানি এখানে আম রেখে দিয়েছে। তো এগুলো আবার আমার হাজবেন্ডকে বলেছি পেড়ে দেওয়ার জন্য। ছেলে নিচে বিস্কিট আর দুধ রেখে ও চলে এসেছে। ওখানে যে আম পাড়া হচ্ছে তার জন্য আমার ছেলে এখানে অনেক খুশি। তো অর্ধেকটা আম পাড়া হয়ে গিয়েছে, তো এবার আমরা নিচে চলে যাব। আর কয়েকটা আম বলেছি গাছে রাখার জন্য, কারণ মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে খাওয়া যাবে। আর অনেকগুলো আম নিচেও পড়েছে। আমাদের পুরাতন ঘরে চলে আসলাম, তো ওখানে আম চাটনি করা হচ্ছে, তো অল্প একটু রেকর্ড করলাম। এখানে রান্নাও বসিয়ে দেওয়া হচ্ছে, তো মাছ বিরান করা হচ্ছে, আর এখানে ডাল ভর্তা করা হবে। আর বুবু ওইদিকে ভেন্ডি কেটে নেবেন। তো চাটনি হয়ে গিয়েছে, তো অল্প একটু চাটনি আমি নিয়ে যাব। তো এই তো অল্প একটু চাটনি আমি নিয়ে এসেছি, তারপর আমি খেয়ে নেব। আর এখানে 4টি আমকে আমি কেটে নিয়েছি। তো এই আমটাকে আমি অল্প একটু মশলা দিয়ে ভুনা করে নেব। তো এখানে আমটার জন্য আমি মশলা দিয়েছি, তো পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ আর তেলও দিয়েছি। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। এবার অল্প একটু পানি দিয়ে দেব। আর এই যে এখানে আমটা আমি কেটে তারপর ধুয়ে এভাবে রেখে দিয়েছি। আর অন্য চুলায় আমি ভাতও রান্না করে নিয়েছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তো এবার আমি আমও দিয়ে দেব, আর 5টি কাঁচামরিচও দিয়ে দেব, আর 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দেব। এই তো কালো জিরাটা 1 চিমটি পরিমাণ আমি দিয়েছি। তো এবার একটি 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পর এই তো
রান্নাটা আমার হয়ে গিয়েছে, তো এবার নামিয়ে নেব। আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তো এটা আপনারা আচারের মতো খেতে পারবেন। ছেলেকে হাত পা ধুয়ে দিয়েছি আর কাপড়টাও পাল্টে দিয়েছি। তো এবার আমরা মা ছেলে মিলে ভাত খেয়ে নেব। তো আমি আর আমার ছেলের জন্য একসাথেই ভাত নিয়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।